গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিভ লাইফ উইথ সৌমি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঠিকঠাক আছি। তো চলুন, সকাল সকাল উঠে পড়েছি যখন, আজকের জানলা দরজাগুলো খুলি। আর আজকের তো জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার, তো সেই জন্য আজকের তো জয় মঙ্গলবার ব্রত আমি করি, আর বাড়িতেই তাই আজকের পুজোটা করে নেব। তো সবই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। চলুন আস্তে আস্তে দেখতে থাকুন। এই যে ফুলগুলো দেখালাম, এগুলো তো টেবিল গোলাপ। এই ফুলগুলো আসলে ছাদে ছিল। তো এরকম অনেকগুলোই টবে হয়েছে, তো সে একটা টব আমি সেজন্য নামিয়ে নিয়ে এলাম, নিচের বারান্দায় রাখবো বলে। দেখতে কি ভালো লাগে না? অনেক রকমের কালারেরও হয়েছে এবারে। আর সকাল সকাল চান টান করে রেডি হয়ে নিয়েছি, আগে বাচ্চাদেরকে পড়িয়ে নেব। পড়িয়ে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে পুজোতে বসবো। তো চলুন আগে প্রথমে পড়িয়ে নিই। আর পড়াতে পড়াতে সেদিন আমি হাতেরও কিছু আমার কাজ বাকি ছিল, সেগুলোও আমি করে নিলাম। যেরকম ধরুন, এই যে জামা কাপড় ভাঁজ করার কাজটা আমার আমার আগের দিন হয়ে যায়, তো সামহাও এটা হয়নি, তো সেজন্য আমি এদেরকে পড়াচ্ছিলাম যখন, ভাবলাম ওটাও করে নিই। আর পুজোর সময় আমি, মানে এই ধরনের বাড়িতে যে পুজোগুলো করি, তো সেই পুজোতে আমার আলপনা দিতে ভীষণ ভালো লাগে। তো আমি আলপনা দিয়েছি, দেখাবো আপনাদেরকে। একটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হলো আমি আমার লাইফের ছোট ছোট এই আমার দিনের কিছুটা করে পার্ট আমি ছোট ছোট ভ্লগ করে আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগা মন্দ লাগা, বা আমি কোন জিনিসটা থেকে কি শিখেছি, সেগুলো আমার শেয়ার করতে ভালো লাগে আপনাদের সাথে। তো আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখতে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। লীলায় কলিলা সৃষ্টি জ্ঞাত চরাচর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার কিঙ্কর অধম অজ্ঞান শিশু কিবা স্তুতি জানি, নিজেদাস বলি রক্ষা করো নারায়ণী। পাঁচালী কথন উলুধ্বনি দাও সব মিলিত রয়ে না সর্বমঙ্গল মঙ্গলে শিবী সর্বার্থ সাধিকে সর্বমতি গরিব নারায়ণ নমস্তে ওম নমশ্চন্ডিকা সংকট হরণ মঙ্গল মূলতি রূপ শ্রীরাম লক্ষ্মণ জানকী রঞ্জন তুমি হৃদয় রূপ পবননন্দন প্রভু বিক্রম রাম অনুগত রতি চালিশা হেতায় সমাপন হয় পরে পরে তাকে যেন নৈতি ইতি শ্রী হনুমান চল্লিশা। আর ভিডিও কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের তো মঙ্গলবার, মানে এখন তো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার চলছে, তো আজকে তৃতীয় মঙ্গলবার, সেই জন্য আগে প্রথমে মঙ্গলচণ্ডীর পুজো করে নিলাম। আজকে তো ভাত খেতে নেই, সেই কারণে সকালবেলা প্রথমে একটু ফলাহার করব, চিড়ে ভিজিয়ে রেখেছি। আর তারপরে আমি উপোস করে থাকলে কি ধরনের খাবার আমি খাই সেটা শেয়ার করব। সাবুর একটা রেসিপি শেয়ার করব, ভীষণ খেতে ভালো হয়। অন্য যে কোনো দিনেও ওটা অ্যাজ আ টিফিন বা একটুখানি মানে স্ন্যাক হিসেবেও আপনি অল্প করে বানিয়ে খেতে পারেন, খেতে খুব ভালো হয়।
পুজো তো করা হয়ে গেল, আপনাদেরকে সব দেখালাম, কেমন লাগলো বলবেন। আর একটু আধটু আপনাদের সাথে পুজো কিভাবে করেছি সেটাও শেয়ার করলাম, পুরোটা তো শেয়ার করা সম্ভব নয়, একটু একটু করে ক্লিপিংস শেয়ার করেছি। আর ওখানে প্রসাদ যেটা আমি রেখেছিলাম আপনাদেরকে দেখালাম, তার মধ্যে ফুটি ছিল, ফুটিটা কেটে আমি সকালেই ওর মধ্যে গুড় মাখিয়ে রেখে দিয়েছিলাম, চিনি ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবারই। আর এবারে আমি যে সাবুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বললাম, তো সেইটাই বানাতে এসেছি। কিছু লাগে না, একদম বেসিক জিনিসপত্র, কিন্তু খেতে অত্যন্ত ভালো হয়। আমি আজকে সাদা তেলে করছি, আপনারা চাইলে ঘিতেও করতে পারেন। তো সাদা তেলের মধ্যে প্রথমে একটু গোটা সর্ষে ফোড়ন দেব, আর একটু হলুদ দিয়েছি, তারপরে আমি একটা গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেইটা দিয়েছি, একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে আমি এটার মধ্যে দেব হচ্ছে কারি পাতা। কারি পাতা দিয়ে ভালো করে কারি পাতাটা ভাজা ভাজা করে নেব ওই তেলের মধ্যে। তারপরে একটা লঙ্কা দিলাম, আর এটার মধ্যে এবারে দিলাম হচ্ছে একটু বাদাম, চিনে বাদাম দিলাম, এটা কিন্তু সল্টেড পিনাট আমি আনিয়েছি এইবারে। তো এইটা একটু দিলাম, এটা খেতে ভীষণ ভালো লাগে, ক্রাঞ্চটা মানে এই রেসিপিতে খুব ভালো লাগে। তারপরে বড় দানার যে সাবুটা হয়, আমি ভীষণ বড় দানার সাবুটা আমি খেতে ভালোবাসি, তো সেইটাই ভিজিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুন চিনি দিয়ে তারপরে এবারে ভালো করে নেড়ে চেলে ব্যাস, আর কিছুই লাগবে না এই রেসিপিটাতে। মানে ভীষণ একটা সাধারণ রেসিপি, কিন্তু অসাধারণ টেস্ট। আর লাস্টে শুধু একটু ঘি অ্যাড করে দেবো। বানিয়ে খেয়ে দেখবেন, বিশেষ করে উপোসের দিনে, বা যেদিন ধরুন পুজো থাকে, ভাত টাত খাই না, বা এমনি নর্মাল ডেজেও আপনি কিন্তু বিকেলের দিকে বানিয়ে বা সকালের দিকে ব্রেকফাস্টেও বানিয়ে আরামসে কিন্তু এটা খেতে পারেন, ভীষণ খেতে ভালো হয়। আর খুব চটজলদি হয়ে যায়, শুধু সাবুটা ভিজিয়ে রাখলেই হবে। এই সব কাজ করতে করতে ব্লিঙ্কিটে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেগুলো চলে এসেছে। মানে মাসের প্রথম দিকে যা হয়, কিছু জিনিস তো দরকার পড়েই যায় সেইগুলো। যেরকম বাচ্চাদের কমপ্ল্যানটা শেষ হয়ে গেছিলো, আর আমরা না বিউলির ডালের, ভাঙা বিউলির ডালটা ব্যবহার করি, তো সেটা সেদ্ধ হতে বা খেতে আমাদের ভীষণ ভালো লাগে। তাছাড়া মুগ ডাল, পোস্ত, গোটা জিরে, কালো জিরে, এইরকম রেগুলারের যা কিছু, সেইটাই আনতে দিয়েছিলাম, এসেছে। আর মেনলি যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে যে ব্লিঙ্কিটের যে কাগজের ব্যাগগুলো আসে, তো তার মধ্যে ওরা এখন কি করছে, বাচ্চাদের বানানোর নানা রকম জিনিস ওরা এখানে দেয়। যেরকম ওরা একটা ক্যালেন্ডার বল দিয়েছিল কিছুদিন আগে, হ্যাঁ, তো সেটা আমার ছেলেও বানিয়ে রেখেছিল, সেটাও দেখাবো। আজকে যে মাদার্স ডে স্পেশাল ট্রফি, সার্টিফিকেট এগুলো দিয়েছে। তো আমার মনে হয় এই ইনিশিয়েটিভগুলো কিন্তু সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতন। আর এটা কিন্তু কোনোভাবেই কোনো স্পন্সর ভিডিও নয়, আমার ভীষণভাবে পছন্দ হয়েছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।